কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল। কোন সমস্ত মুমিনগণ? যারা পরবর্তী আয়াতগুলিতে উল্লেখিত গুণাবলীর অধিকারী হবে, ওই সমস্ত মুমিনগণ হবে সফল। এখানে আমাদের শুরুতেই দুইটা কথা বোঝা দরকার। একটা হলো মুমিন কারা, আর একটা হলো সফল কাকে বলে। প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, পবিত্র কোরআনের সকল কথায় বিশ্বাসী যারা মুমিন তারা। পবিত্র কোরআনের সব কথায় বিশ্বাসী যারা মুমিন তারা। কোরআনের কোনো একটা কথার ব্যাপারে যাদের বিন্দু মাত্র সন্দেহ থাকবে, সে মুমিন হতে পারবে না। বুঝে থাকলে বলুন, কোরআনের কোনো কথায় সন্দেহ থাকলে মুমিন হয় না? সকল কথায় পূর্ণ বিশ্বাসী হলে মুমিন হয়? কোরআনের সকল কথায় পূর্ণ বিশ্বাসী হলে মুমিন হয়। অথচ আমাদের সমাজে বহু মুসলমান হওয়ার দাবিদার এমন আছেন যারা কোরআনের অনেক কথায় শুধু সন্দেহ পোষণ করেন না, বরং গোটা সমাজকে সন্দিহান করে তোলেন। কোরআনের কথার বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি করে তোলে। যেমন ধরুন, পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে যে সম্পদ রেখে মারা যায়, সেই সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। কথাটা আজকে নূতন শুনলেন আপনারা, না আরো শুনেছেন? ছেলে পায় কত অংশ? মেয়ে পায় 1 অংশ। এখন যদি কেউ বলে আমরা সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকেও সেই পরিমাণ দেব, যেহেতু আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। বলুন তো, সমাজে নারী পুরুষের সমান অধিকার চায় এমন দাবিদার আছে কিনা? 1-2 জন না লক্ষ লক্ষ? তোমরা সমান অধিকার বলতে নিজেরাই কি বুঝো আর সমাজকেই কি বুঝাতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান নয়, বরং অগ্রাধিকার দিয়েছেন। নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন আল্লাহ, না অগ্রাধিকার দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন। কিভাবে অগ্রাধিকার? এর কয়েকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় না। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা তার দায়িত্ব নয়, বরং ছেলের প্রতি বাবার দয়া। বুঝে থাকলে বলুন, সাবালক ছেলেকে যেই বাবা লালন পালন করে, দায়িত্ব হিসাবে না দয়া? দয়া। কিন্তু মেয়ের বেলায় এই নিয়ম নয়। মেয়ে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? তাহলে আল্লাহ দিলেন অগ্রাধিকার, তোমরা বলো সমান অধিকার। তোমরা জিতাইলা না ঠকাইলা? ভালো রকম বুঝে রাখুন, এরা মহিলাদেরকে জিতায় না, এরা মহিলাদেরকে ঠগায়। এছাড়া একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলে পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আল্লাহর বিধান মতে মেয়ে ছেলেকে 1 টাকাও দেবে না। ছেলে মেয়েকে মোহরের টাকা দিতে হবে। উভয়কে দিবে না ছেলের পক্ষ থেকে শুধু মেয়েকে দিবে? এটা কি অধিকার? সমান অধিকার না মেয়ের একচেটিয়া অধিকার?
শুধু মুহর দিয়েই শেষ, না সারা জীবনের খোরাকিও দিতে হবে? এটা কি অধিকার? একচেটিয়া অধিকার। শুধু খোরাকি দিয়া শেষ নয়, সারা জীবনের পোশাকও দিতে হবে। এটা কি অধিকার? একচেটিয়া অধিকার। শুধু পোশাক দিয়া শেষ নয়, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘরও দিতে হবে। এটা কি অধিকার? আল্লাহ যেখানে এতগুলি হয়তো অগ্রাধিকার আর নয় একচেটিয়া অধিকার দিলেন, সেখানে তোমরা সমান অধিকার বলে নিজেরাই কি গুড়ার ডিম বুঝো, আর জাতিরেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? সুতরাং সমান অধিকারের স্লোগানদারীরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এইভাবে নানা রকম চটকদার স্লোগান দিয়া কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার নাম ওই ঈমান না কুফুর? এটা ঈমান নয়, এটা কুফুর। এই জন্য প্রথমেই আমরা মনে রাখি, আল্লাহ যে বলেন ওই সমস্ত মুমিনগণ সফল, আগে বুঝি মুমিন কাকে বলে? কোরআনের কোনো বিধানে যার আপত্তি আছে না, যে মেনে নেয়। আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা মেনে নেই, এই জন্য আমরা মুমিন। যাদের মানতে আপত্তি আছে তাদের মুমিন হওয়ার দাবি করার অধিকার নাই। গেল, এতক্ষণ আলোচনা করলাম মুমিন কাকে বলে। এবার আমরা বোঝার চেষ্টা করি সফল কাকে বলে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের সফলতা দুই প্রকার, বিশেষ করে মুমিনদের সফলতা দুই প্রকার। একটা হলো মোটামুটি সফল, আর একটা হলো পুরাপুরি সফল। কাজেই দুই প্রকার সফলতা বুঝার আগে বুঝে নেওয়া দরকার সফলতা কাকে বলে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, কাম্য শান্তি যদি লাভ করতে পারে আর অশান্তি থেকে যদি বাঁচতে পারে তার নাম সফল। শান্তি পাইলে আর অশান্তি থেকে বাঁচলে তার নাম সফল। এইটা দুই প্রকার, একটা হলো মোটামুটি আর একটা হলো পুরাপুরি। আল্লাহ যে বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল। শান্তি পাইলে না না পাইলে, অশান্তি থেকে বাঁচলে না না বাঁচলে। তাহলে মুমিনগণ সফলের অর্থ হইল মুমিনগণের শান্তি পাইল, অশান্তি থেকে বাঁচল। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে নবীগণ সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে। বিপদ আপদের সম্মুখীন হওয়া মানে শান্তি পাওয়া না অশান্তিতে পড়া। নবীগণই সফল হলেন কোথায়? মুমিনগণ তো পরের কথা। এরপরে রসুল বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীগণের পরে নবীগণের যে যত বেশি অনুসারী হবে সে ততই বিপদগ্রস্ত হবে। তাহলে সফলতা আসলো কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সফলতা দুই প্রকার, একটা মোটামুটি আর একটা পুরাপুরি। পুরাপুরি সফল কোনো মানুষ, সাধারণ মুমিন হোক অথবা ওলি আউলিয়া হোক অথবা নবী রসুল হোক, পুরাপুরি সফল দুনিয়াতে কোনো মানুষ হবে না। দুনিয়াতে যারা সফল হবে মোটামুটি সফল হবে। তাহলে মোটামুটি সফল কোনটা? মোটামুটি সফল হলো সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারবে না, সব রকমের শান্তি লাভ করতে পারবে না। দুনিয়া সব রকমের শান্তি লাভ করার জগৎ নয়, সব রকমের অশান্তি থেকে বাঁচার জগৎ দুনিয়া নয়। বরং দুনিয়াতে যদি শত্রুদের কাছে নতি স্বীকার না করে জীবনযাপন করা যায়, এটাই দুনিয়াতে মোটামুটি সফল। দুনিয়াতে মোটামুটি সফল কোনটা? সব রকমের অশান্তি থেকে বাঁচা না, সব রকমের শান্তি লাভ করার জায়গা দুনিয়া না। তাহলে নবী রসুলগণ, সাধারণ মুমিন মুসলমান তো বটেই, ওলিয়া উলিয়াগণ, এমনকি নবী রসুলগণ পর্যন্ত
দুনিয়াতে সব রকমের বিপদ আপদ থেকে বাঁচতে পারেন না, সব রকমের সুখ শান্তি লাভ করতে পারেন না, বরং দুনিয়াতে শত্রুদের কাছে নতি স্বীকার করতে হয় না। নবী রাসূলগণের, অলিয়া উলিয়াগণের দুনিয়াতে শত্রুদের কাছে নতি স্বীকার করতে হয় না। আর যে সমস্ত মুমিন মুসলমানেরা সফল, এরাও দুনিয়াতে শত্রুদের কাছে নতি স্বীকার করতে হয় না। এই হইল দুনিয়ার জীবনে মোটামুটি সফলতার ব্যাখ্যা। দুনিয়াতে আপনারা মোটামুটি সফল হবেন যদি পরবর্তী কর্মসূচিগুলি পালন করেন। কর্মসূচির আলোচনা তো শুরুই হইল না। পরবর্তী 6টা কর্মসূচি দিয়েছেন আল্লাহ। এই কর্মসূচি যে সমস্ত মুমিনরা দুনিয়াতে পালন করবে, এরা দুনিয়াতে মোটামুটি সফল হবে। কেমন সফল হবে? মোটামুটি। মোটামুটি সফলের মানে সব রকমের দুঃখ থেকে বাঁচতেও পারবে না, সব রকমের শান্তি লাভ করতেও পারবে না, তবে শত্রুদের কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হবে না। শত্রুদের কাছে মাথা উঁচু করেই দুনিয়াতে জীবনযাপন করতে পারবে ওই সমস্ত মুসলমানগণ যারা পরবর্তী আয়াতগুলিতে উল্লেখিত 6টা কর্মসূচি পালন করবে। কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমানেরা আল্লাহর দেওয়া কর্মসূচি পালনে নাই, আল্লাহর দেওয়া কর্মসূচি পালনে তৎপর নয় বর্তমান দুনিয়ার মুমিনেরা। এই জন্য বর্তমান দুনিয়ার মুমিনেরা শত্রুদের কাছে নতি স্বীকার করেই অপমানজনক জীবনযাপন করতে হচ্ছে। শত্রুদের কাছে নতি স্বীকার করে জীবনযাপন, এটা অপমানজনক জীবনযাপন। আর শত্রুদের কাছে নতি স্বীকার না করে জীবনযাপন করতে পারা, এটা সম্মানজনক জীবনযাপন। এই রকম সম্মানজনক জীবনযাপনকেই আল্লাহ কোরআনে মুমিনদের জন্য মোটামুটি সফল জীবন বলে উল্লেখ করেছেন। আর এই রকম অপমানজনক জীবনযাপনকেই আল্লাহ কোরআনে বিফল জীবন নামে উল্লেখ করেছেন। বর্তমান দুনিয়াতে যেখানে যেখানে মুসলমানের যত শত্রু আছে, সমস্ত শত্রুদের কাছে মুসলমানেরা নতি স্বীকার করেই কোনো রকম বেঁচে আছে দুনিয়াতে মুসলমান। কথাটা বুঝতে যাদের অসুবিধা হয়, ফিলিস্তিনের দিকে একবার তাকান, বার্মার দিকে একবার তাকান, বসনিয়ার দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অযোধ্যার প্রায় 450 বছরের পুরাতন মসজিদকে ভেঙ্গে চুরমার করে সেখানে রামের মন্দির নির্মাণ করা হচ্ছে। এটা মুসলমানদের জন্য সম্মানজনক ব্যাপার না অপমানজনক? মুসলমানের অপমানজনক জীবনটা এটা সফল না বিফল? আর মুসলমানের সম্মানজনক জীবনটা হইল সফল। মুসলমান দুনিয়াতে সম্মানজনক জীবন কখন পাবে আর অপমানজনক জীবনযাপন কখন করতে হবে নির্ভর করে পরবর্তী 6টা কর্মসূচির উপর। যখন মুসলমান আল্লাহর আয়াতে উল্লিখিত 6টা কর্মসূচি পালন করবে, তখন অপমানজনক জীবনযাপন করতে হবে না। মুসলমানের শত্রুদের কাছে নতি স্বীকারমূলক জীবনযাপন করতে হবে না। আর যখন 6 কর্মসূচিতে মুসলমান উদাসীন হয়ে যাবে, তখন ওই শত্রুদের কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অযোধ্যা, কি নাম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা, বার্মার থেকে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ করতে করতে হাজার হাজার মুসলমানকে বাংলাদেশে পুশিং করে দেওয়া হয়েছে। শত্রুরা মুসলমানদের সাথে সদ্ব্যবহার করেছে না অসৎ ব্যবহার? মুসলমান পেরেছে তার কোনো প্রতিবাদ প্রতিশোধ নিতে না মেনে নিতে বাধ্য হয়েছে? বলুন, এটা সম্মানজনক জীবন না অপমানজনক? কেন আল্লাহকে যারা মানে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ এমন অপমানজনক জীবনযাপন এর পরিস্থিতি তৈরি করে দেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া কর্মসূচি লঙ্ঘন করার কারণে। তোমরা আমার দেওয়া কর্মসূচি পূর্ণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই নিরাপত্তা দান করে দেব। দেখুন তো আল্লাহ এই ওয়াদাটা কত পরিষ্কার ভাষায় করেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম। আল্লাহর ওয়াদা ব্যর্থ হয়, আল্লাহর ওয়াদা লঙ্ঘন হয়। যদি কেউ বিন্দু মাত্র সন্দেহ করে যে আল্লাহ ওয়াদা লঙ্ঘন করবেন না পালন করবেন কে জানে, তাহলে সে ইমানদার থাকতে পারবে না। এটাও কোরআনের কথা আগেই বলেছি, কোরআনের কথা বিশ্বাস করতে সন্দেহ পোষণ করলে ইমান থাকে না। কাজে আল্লাহ ওয়াদা করেছেন মুমিন মুসলমানদের সাথে যে তোমরা যদি আমল ভালো করো, ভালো আমলের বিবরণ এখানে আছে 6 কর্মসূচি। ওইখানে সংক্ষেপে বলেছেন তোমরা যদি আমল ভালো করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম, তোমাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কার দেব। কটা পুরস্কার? আখেরাতে না দুনিয়াতে? 1 নম্বর, সারা দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দেব, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর, ইসলাম ধর্মকে আমি সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিলাম, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। বিভিন্ন আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দসই ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরো পরিষ্কার করে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ কথাটা বলে দিয়েছেন। কোনো সন্দেহ আছে? সুতরাং কেউ যদি সন্দেহ করে যে ইসলাম ছাড়া আরো কোনো ধর্ম মনে হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে হতেও পারে, তাহলে সে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সন্দেহ পোষণ করল, ঈমান থাকবে না মোটেও। যারা বিশ্বাস করে যে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, তাদের ঈমান ঠিক আছে। যারা মনে করে যে আরো কোনো ধর্ম হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, বিন্দু মাত্র ঈমান থাকবে না। কেন? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কথাটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তবে একটা প্রশ্ন আছে, সেটা হইল সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। একদিকে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, অপরদিকে বলেছেন সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এবার বলুন প্রশ্ন জাগে কিনা? কি প্রশ্ন? গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনারা? প্রশ্নের জবাব বোঝার জন্য সহজ উদাহরণ, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব লেখে, বলুন তো সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দিবার কোনো অধিকার আছে কারো? বাধা দেওয়া যাবে না। কেন? ভুল লেখলেও ফাঁস করা যায়, ফাঁস করা যায়। যেই ভুল লেখলে ফাঁস করা যাবে না, এই ভুল লেখতে বাধা দিব না কেন? এই প্রশ্নের যেই জবাব, যেই ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেটা পালন করতে বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও একই জবাব, ওই প্রশ্নেরও একই জবাব। প্রশ্ন দুইটা, জবাব একটা। জবাবটা হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে
তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে, তার কপালেও আখেরাতে জাহান্নাম ছাড়া কিছু নাই।